হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো চীনাবাদামের ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি চীনাবাদাম নিয়েছি। বাদামগুলা আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এই বাদাম দিয়েই আমি ভর্তা করে আপনাদেরকে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন 4-5টা শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনা মরিচটা আমি এখন ভেজে নিব। শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন মরিচগুলা আমি তেলের থেকে তুলে নিব। তেলের থেকে মরিচগুলা তুলে নেওয়ার পর এর মধ্যে আমি রসুন কেটে রেখেছি তা দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে পেঁয়াজ কেটে রেখেছি তা দিয়ে দিব। পেঁয়াজটা আর রসুনটা একদম লালচে কালার করে ভাজতে হবে না। একটু নরম হয়ে আসলেই পেঁয়াজটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। পেঁয়াজটা আমি আর রসুনটা ভেজে নিতেছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন চুলার থেকে নামিয়ে নিলাম। ওই প্যানেই আমি চীনাবাদামগুলা দিয়ে দিলাম। চীনাবাদামগুলা আগেই ভাজা ছিল। একটু মচমচে করার জন্য আমি বাদামটাকে আবারও ভেজে নিলাম। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। এখন আমি শিলপাটা নিয়ে নিলাম। পাটার মধ্যে 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন মরিচটাকে আমি ভালো করে বেটে নিব। মরিচটাকে আমি বেটে নিতেছি। মরিচটা আমার বাটা হয়ে গেছে। এখন যে বাদামটা ভেজে রেখেছি তা আমি এই পাটার মধ্যে দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব। বাদামটা দিয়ে দিলাম। এখন বাদামটা আমি বেটে নিব। বাদামটা মিহি করে বেটে নিতে হবে। এক বাটায় বাদাম মিহি হবে না, ওই কারণে আরেকবার বাটার দিয়ে নিতে হবে। বাদামটা বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছি তা দিয়ে এই বাদামের সাথে আমি বেটে নিব। বেটে ভালো করে মিশিয়ে নিব। এখন পেঁয়াজ আর রসুনটা আমি নিয়ে নিলাম পাটার মধ্যে। পেঁয়াজ রসুন পাটার মধ্যে নেওয়ার পর এখন পেঁয়াজ রসুনটা আমি মিহি করে বেটে নিব, যাতে বাদামের সাথে একদম মিশে যায়। পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে বাদামের সাথে মিশিয়ে আমি আবারও ভালো করে বাটা দিয়ে নিব। এখন মেশানো হয়ে গেছে। এখন আবারও আমি বাদামটা বেটে নিলাম। বেটে নেওয়ার পর আমি আরেক বাটা দিয়ে নিব। পেঁয়াজটা মিহি হয় নাই, ওই কারণে আমি আবারও বেটে নিলাম। এখন এর মধ্যে আমি একটা কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি তা বেটে আমি এই ভর্তার সাথে মিশিয়ে দিব। কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ওই কারণে আমি একটা কাঁচা পেঁয়াজ এই ভর্তার সাথে বেটে মিশিয়ে দিলাম। এখন আরেকটা বাটা দিয়ে নিব, যাতে এই কাঁচা পেঁয়াজটা এই বাদামের সাথে ভালোভাবে মিশে যায়।
আমি আরেকটা বাটা দিয়ে নিতেছি। এই বাটা দিলেই আমার ভর্তাটা করা হয়ে যাবে। ভর্তাটা বাটা হলে আমি পাটার থেকে তুলে একটা পিরিজে নিয়ে নিব। ভর্তা বাটা শেষ। এখন পাটার থেকে আমি ভালো করে হাত দিয়ে কেচে পাটার থেকে ভর্তাটা তুলে নিলাম। তুলে একটা পিরিজে বেড়ে নিলাম। একবার এই বাদাম ভর্তাটা বানিয়ে খেয়ে দেখেন কতটা মজার হয়। পুরা ভাতটাই এই ভর্তা দিয়ে খেয়ে ফেলবেন, এতটা মজার হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।